নমস্কার বন্ধুরা, গুপ্তধন রহস্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব স্ক্রিনে আপনারা যে 5 টাকার ইউনিক কয়েনগুলো দেখতে পাচ্ছেন সেই কয়েনগুলো সম্পর্কে। একটু খুঁজলেই বন্ধুরা এই কয়েনগুলো আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি রয়েছে। এখন এই কয়েনগুলো বাজার চলতি কয়েন, খুব যে পুরনো কয়েন তা কিন্তু নয় বন্ধুরা। এইবার এই কয়েনগুলো কিন্তু নর্মাল বা সাধারণ কয়েন হিসেবে আমরা ধরলেও কিন্তু ভুল করব। এই কয়েনগুলোর মধ্যেও এমন কিছু কিছু কয়েন আছে যেগুলো ভবিষ্যতে দাম বেড়ে যেতে পারে। আজকে কয়েন বই থেকে সেই রকম কয়েনগুলোই খুঁজে খুঁজে বের করবো বন্ধুরা। যেগুলো মূল্যবান দামি কয়েন সেগুলো রেখে দেবো, বাকিগুলো নর্মাল বাজার চলতি কয়েন সেগুলো ছেড়ে দেবো। তাই এই ভিডিওটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেউ স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করব স্ক্রিনে আপনারা যে 5 টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি সম্পর্কে। এই কয়েনটি পার্লামেন্টের 60 বছর পূর্ণ উপলক্ষে এই কয়েনটি 2012 সালে ছাপানো হয়েছিল 4টে জায়গা থেকে। এই কয়েনটি হলো একটি নিকেল ব্রাসের কয়েন। এবার বন্ধুরা, বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা এই 4খানা জায়গা থেকে ছাপানো হয়েছিল। বোম্বাই মিন্টের কয়েনটা হচ্ছে বন্ধুরা কমন ক্যাটাগরি, রেয়ার ক্যাটাগরি, মানে রেয়ারিটি দেখুন একেবারে কমন। কিন্তু কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা এই 3খানা মিন্টের কয়েন দেখুন বন্ধুরা স্কেয়ার ক্যাটাগরি রয়েছে। এই কয়েনগুলোর মধ্যে সবচেয়ে দামি কয়েন হচ্ছে কলকাতা মিন্টের কয়েন। ইএনসি কন্ডিশনের দাম আপাতত 200 টাকা রয়েছে, কিন্তু হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্টের দেখুন 100 টাকা করে রয়েছে। ভবিষ্যতে এই কয়েনটির দাম প্রচুর পরিমাণে বন্ধুরা বেড়ে যেতে পারে। আগে এই কয়েনগুলো সবগুলোই কমন ছিল, এখন স্কেয়ার ক্যাটাগরি হয়েছে। ভবিষ্যতে এটা রেয়ার ক্যাটাগরি বা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি হয়ে গেলে প্রচুর পরিমাণে দাম বন্ধুরা কিন্তু বেড়ে যাবে। তাই এই কয়েনটি যদি আপনাদের কারোর কাছে থাকে তাহলে অবশ্যই গুছিয়ে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। কলকাতা মিন্ট কিভাবে বুঝবেন? সালের নিচে কোনো মিন্টিং মার্ক থাকবে না, ফাঁকা থাকবে, সেটা কলকাতা মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে সালের নিচে স্টার চিহ্ন, এবং নয়ডা মিন্ট সালের নিচে দেখবেন মোটা একটা ডট চিহ্ন থাকবে। আর বোম্বাই মিন্ট সালের নিচে একটা ডায়মন্ড চিহ্ন, সেটা দামি কয়েন নয়। কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা এই 3খানা মিন্টের কয়েনই দামি কয়েন। এরপর বন্ধুরা আলোচনা করব স্ক্রিনে আপনারা যে 5 টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন সেই 5 টাকার কয়েনটি সম্পর্কে। এই কয়েনটি দেখুন 60 ইয়ার্স অফ দ্য কমনওয়েলথ 2009, অর্থাৎ কমনওয়েলথের 60 বছর পূর্তি উপলক্ষে 2009 সালে ছাপানো হয়েছিল। এই কয়েনটি হলো একটি নিকেল ব্রাসের কয়েন। এটা 2009 সালে 3টে জায়গা থেকে ছাপানো হয়, বোম্বাই, কলকাতা এবং হায়দ্রাবাদ। বোম্বাই মিন্টের কয়েনটি দেখুন রেয়ারিটি কমন, কিন্তু কলকাতা, হায়দ্রাবাদ দেখুন স্কেয়ার ক্যাটাগরি। কিছুদিন আগেও এই কয়েনটি সবগুলোই কমন ছিল, কিন্তু এখন 2026 সালে কয়েন বইয়ে রেয়ারিটি এই দুটো স্কেয়ার ক্যাটাগরিতে রয়েছে। এবার বন্ধুরা, ভবিষ্যতে যখন এটা রেয়ার ক্যাটাগরি বা এক্সট্রিমলি রেয়ার যখন যাবে তখন হঠাৎই দাম বেড়ে যেতে পারে। তাই এই কয়েনটি যদি আপনাদের কারোর কাছে থাকে, বিশেষ করে কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট, খুব যত্ন করে রেখে দিতে পারেন। এরপর বন্ধুরা আলোচনা করব স্ক্রিনে আপনারা যে 5 টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি সম্পর্কে। এটা একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1806 থেকে 2006 এর একটি SBI এর লোগো দেওয়া একটি কয়েন। যে কয়েনটি 2006 সালে ছাপানো হয়েছিল দুটো জায়গা থেকে। এই কয়েনটি হলো বন্ধুরা একটা স্টিলের একটা কয়েন। এই কয়েনটি দুটো জায়গা থেকে ছাপানো হয়, কলকাতা এবং হায়দ্রাবাদ। আর রেয়ারিটি দেখুন দুটোই স্কেয়ার ক্যাটাগরিতে চলে গেছে। ইএনসি কন্ডিশনের দাম রয়েছে 150 টাকা করে। কিছুদিন পর বন্ধুরা এটা রেয়ার ক্যাটাগরি বা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তাই SBI এর সিম্বল দেওয়া এই কয়েনটি যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে যত্ন করে রেখে দিতে পারেন বন্ধুরা। আপাতত কয়েকটা বছর আগেও এই কয়েনটি সবগুলোই কমন ক্যাটাগরির মধ্যে ছিল, কিন্তু দুটো জায়গা থেকে ছাপানো হয়েছিল। খুব যে বেশি তা কিন্তু হয়নি ছাপানো, খুব সীমিত পরিমাণে ছাপানো হয়েছিল। তাই কয়েক বছরের মধ্যে এটা স্কেয়ার ক্যাটাগরিতে চলে গেছে। ভবিষ্যতে এটি রেয়ার ক্যাটাগরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে বন্ধুরা। তাই এই কয়েনটি থাকলে অবশ্যই গুছিয়ে রেখে দেন। এরপর বন্ধুরা আলোচনা করব স্ক্রিনে আপনারা যে 5 টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি সম্পর্কে। এই কয়েনটি বন্ধুরা ONGC এর 50 বছর পূর্তি উপলক্ষে ছাপানো হয়েছিল 2006 সালে।
এটা হলো একটি স্টিলের কয়েন। এই কয়েনটি বন্ধুরা 2006 সালে দুটো জায়গা থেকে ছাপানো হয়, কলকাতা এবং হায়দ্রাবাদ। দুটোই দেখুন ইএনসি কন্ডিশনের দাম 100 টাকা করে রয়েছে। রেয়ারিটি দেখুন স্কেয়ার ক্যাটাগরি। কয়েক বছর আগে এই কয়েনটিও কমন ক্যাটাগরির মধ্যে ছিল, বর্তমানে রেয়ারিটি স্কেয়ার ক্যাটাগরিতে হয়েছে। কয়েক বছর পর বন্ধুরা এটা এক্সট্রিমলি রেয়ার বা নর্মালি রেয়ার ক্যাটাগরিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এই কয়েনটি তো ছাপানো বন্ধ হয়ে গেছে, মার্কেটে অ্যাভেলেবেল যেগুলো রয়েছে সেইগুলোই। তাই এই কয়েনটিও দামি মূল্যবান কয়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে খুব যত্ন সহকারে রেখে দিন। এরপর বন্ধুরা আলোচনা করব স্ক্রিনে আপনারা যে 5 টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি সম্পর্কে। এই কয়েনটি হলো বন্ধুরা মহাত্মা বাসবেশ্বরের ছবি দেওয়া একটি 5 টাকার কয়েন। এই কয়েনটি 2006 সালে বোম্বাই মিন্ট থেকে ছাপানো হয়েছিল, তবে 2 রকমভাবে। ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করুন, সেইভাবে আমি বোঝানোর জন্য সুন্দর করে সেটিং করে দিয়েছি। 2006 সালে প্রথমে যেটা ছাপানো হয় কপার নিকেলের কয়েন বোম্বাই মিন্ট থেকে, সেটা দেখুন উপরে কপার নিকেল, ইএনসি কন্ডিশনের দাম রয়েছে 70 টাকা, রিয়ালিটি দেখুন কমন। এবার নিচের কয়েনটা দেখুন, এটাও 2006 সালে বোম্বাই থেকে ছাপানো হয়। এটা একটা স্টিলের কয়েন বন্ধুরা, ইএনসি কন্ডিশনে 100 টাকা রয়েছে। এবার রিয়ালিটি দেখুন স্কেয়ার ক্যাটাগরি। এই কয়েনটিও বন্ধুরা ভবিষ্যতে কিন্তু অতি মূল্যবান দামি কয়েন হতে পারে, তার কারণ এই কয়েনটিও ছাপানো বন্ধ হয়ে গেছে। এবার কপার নিকেলের কয়েনটি রিয়ালিটি কমন হলেও ইএনসি কন্ডিশনের দাম রয়েছে 70 টাকা কিন্তু বন্ধুরা। আর স্টিলের কয়েনটি দেখুন রিয়ালিটি স্কেয়ার ক্যাটাগরি, তবু ইএনসি কন্ডিশনে 100 টাকা রয়েছে। ভবিষ্যতে যখন এটা স্কেয়ার বা রিয়ার বা এক্সট্রিমলি রিয়ারে চলে যাবে তখন প্রচুর পরিমাণে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই কয়েনটি আপনাদের কারোর কাছে থাকলে এই 2 রকম কয়েনই রেখে দিতে পারেন। এরপর বন্ধুরা আলোচনা করব স্ক্রিনে আপনারা যে 5 টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি সম্পর্কে। এই কয়েনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্লাটিনাম জুবিলি 1935 থেকে 2010, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের 75 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটি বন্ধুরা ছাপানো হয়েছিল 2010 সালে। এই কয়েনটি হলো নিকেল ব্রাসের একটি কয়েন। এই কয়েনটিও প্রচুর পরিমাণে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা। 2010 সালে শুধুমাত্র বোম্বাই থেকে এই কয়েনটি প্রচুর পরিমাণে ছাপানো হয়েছিল। ইএনসি কন্ডিশনের দাম রয়েছে 30 টাকা, বা যা চকচকে যদি কয়েন হয় নতুন তবেই দাম 30 টাকা রয়েছে। রিয়ালিটি এখন একেবারে কমন ক্যাটাগরি। এই কয়েনটি সম্পর্কেও আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভুল কথা প্রচলিত রয়েছে, যেমন ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এই কয়েনটি সবাই বলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম দাম। তা কিন্তু নয় বন্ধুরা। এই কয়েনটি বোম্বাই থেকে প্রচুর পরিমাণে ছাপানো হয়েছিল, তাই এটা একটা কমন ক্যাটাগরির কয়েন, নর্মাল কয়েন। এটাকেও বুঝিয়ে রাখবেন না, যদিও ইচ্ছে হয় 2-1 পিস রাখতে পারেন ভবিষ্যতের জন্য। যদি কখনো এটা রেয়ার বা এক্সট্রিমলি রেয়ারে চলে যায় তাহলে এটা দাম বাড়বে অবশ্যই, কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম। বন্ধুরা আজকে এই ভিডিওতে স্ক্রিনে আপনারা যে ইউনিক কয়েনগুলো দেখতে পাচ্ছেন 5 টাকার ইউনিক কয়েন, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করা হলো। এই কয়েনগুলোর মধ্যে এমন বেশ কিছু কয়েন রয়েছে যেগুলো ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা। সেই কয়েনগুলো কোনগুলো মূল্যবান ভবিষ্যতে হতে পারে, বা দামি কয়েন বা রেয়ার কয়েন বা স্কেয়ার ক্যাটাগরির কয়েন হতে পারে, সব কিছু ভিডিওতে ডিটেলসে কয়েন বই থেকে আলোচনা করে দিয়েছি। সেই কয়েনগুলো যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে খুব যত্ন করে রেখে দিতে পারেন, কেননা এই কয়েনগুলো এখনও বাজার চলতি কয়েন, একটু খুঁজলেই হয়তো পেয়ে যাবেন। আর যেগুলো নর্মাল বা কমন কয়েন বলেছি সেগুলো গুছিয়ে রাখার কোনো দরকার নেই। সব কয়েন যদি গুছিয়ে রাখেন তাহলে মার্কেট বা বাজারে এই কয়েনের ক্রাইসিস দেখা দিতে পারে, তো সেগুলো করেও লাভ নেই, ফালতু। এর মধ্যে যেগুলো দামি বা মূল্যবান কয়েন হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সব কিছু বলে দিয়েছি, শুধু সেই কয়েনগুলো গুছিয়ে রেখে দেবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে নতুন এইরকমই কোনো একটা ধামাকাদার ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।